প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব 3 কোণা বিশিষ্ট একটা জমি পরিমাপ করার সহজ পদ্ধতি। যদি আপনার 3 কোণা বিশিষ্ট একটা জমি থাকে এরূপ, তাহলে এই জমিটাতে কি পরিমাণে জমি আছে সেটা নির্ণয় করব। তার মানে হলো এখানে কত শতাংশ বা কত কাঠা, কত বিঘা বা কত একর বা কত হেক্টর জমি আছে সেটা নির্ণয় করে দেখাবো। তো ধরুন আপনার এরকম একটা জমি আছে, আর এই জমির এই যে একটা বাহু, এই বাহুটার দৈর্ঘ্য আপনি ভেবে পাইলেন 100 ফুট, আর এখান থেকে এই পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য পাইলেন 80 ফুট, আর এখান থেকে এই পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য পাইলেন 70 ফুট। তাহলে এখানে কত শতাংশ জমি আছে? তো এটা নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে জমিটার অর্ধ পরিসীমা বের করতে হবে। তো অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধ পরিসীমা বের করার একটা সূত্র আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হলো এ প্লাস বি প্লাস সি ভাগ 2। তো আমরা ধরে নিই এই এ বাহু, এইটা বি বাহু, আর এইটা সি বাহু। তাহলে অর্ধ পরিসীমা আমাদের কত হবে? এ বাহুর মান 100 প্লাস বি বাহুর মান 80 প্লাস সি বাহুর মান 70 ভাগ 2। তাহলে এই তিনটা যোগ করলে আমাদের আসে 250 ভাগ 2 সমান 125 ফুট। তাহলে এই ত্রিভুজাকৃতি জমিটার অর্ধ পরিসীমা হলো 125 ফুট। তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করার সূত্র হলো রুট ওভার এই যে অর্ধ পরিসীমা এস, এস গুণিত এস মাইনাস এই এ বাহু, আবার এস মাইনাস বি বাহু, আবার এস মাইনাস এই যে সি বাহু, সি বাহু। তাহলে আমরা এই যে বাহুগুলোর মান যদি বসিয়ে দিই, আমাদের অর্ধ পরিসীমা এস বের হয়েছে 125, কিন্তু 125 এস এর মান বিয়োগ এ বাহুর মান 100, আবার এস এর মান 125 বিয়োগ বি বাহুর মান 80, আবার এস এর মান 125 বিয়োগ সি বাহুর মান 70। তাহলে আমাদের হবে 125 গুণিত 125 থেকে 100 বিয়োগ করলে তাকে 25 গুণিত 125 থেকে 80 বিয়োগ করলে থাকবে 45 গুণিত 125 থেকে 70 বিয়োগ করলে থাকবে 55 সমান এই 125 গুণিত 25 গুণিত 45 গুণিত 55 সমান আমাদের আসবে 77 34 375। এটাকে আমরা বর্গমূল করলে পাবো 27 41.07 বর্গফুট। এটা যেটা পাবো, যেহেতু বর্গমূল করে আসছে সেহেতু এটা হবে বর্গফুট। তাহলে এখানে আমাদের 2741.07 বর্গফুট জমি আছে। তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হলো এখানে কত শতাংশ জমি আছে। তো এই শতাংশ বের করতে হলে আমাদেরকে এই ডান পাশের এই বক্সটা খেয়াল করতে হবে, এটা একটু মনে রাখতে হবে। আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি 1 শতক সমান 435.6 বর্গফুট। আমরা যদি এই 435.6 বর্গফুট দিয়ে এই আমাদের ক্ষেত্রফল 2741.07 বর্গফুট দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এখানে কত শতাংশ জমি আসে সেটা বের হয়ে যাবে। তো আমরা এখানে শতাংশ বের করার জন্য বা শতক বের করার জন্য 2741.07 ভাগ 435.6
435.6 সমান, যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসবে মোটামুটি 6.29 শতক। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এখানে 6.29 শতক জমি আছে। এটা শতাংশে বের হয়ে গেল। এখন যদি আমি বলি যে আমার কয় কাঠা জমি আছে এখানে, 6.29 শতক, সেটা তো বুঝতে পারলাম। তাহলে কয় কাঠা জমি আছে, তো কাঠা বের করার জন্য আমাদের এটা দেখতে হবে 1 কাঠা সমান 1.65 শতক। যদি আমরা শতাংশকে 1.65 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কাঠাই বের করতে পাবো। তো আমাদের কত শতাংশ জমি আছে? 6.29 শতাংশ। 6.29 ভাগ 1.65 সমান আমাদের মোটামুটি উত্তর আসবে 3.81 কাঠা। তাহলে এখানে জমি আছে 6.29 শতক বা 3.81 কাঠা। এখন যদি বলি এখানে কত বিঘা জমি আছে, তাহলে এখানে বিঘার বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। 1 বিঘা সমান 33 শতাংশ, আবার 1 বিঘা সমান 20 কাঠা। আমরা যদি এই কাঠাকে 20 কাঠা দিয়ে ভাগ দিই তাহলে বিঘা বের হয়ে আসবে, আবার যদি এই শতাংশকে 33 শতাংশ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের বিঘা বের হয়ে আসবে। তো আমরা দেখি কাঠা দিয়ে ভাগ দিই, তো আমাদের পরে কাঠা আছে 3.81 কাঠাকে যদি আমরা 20 কাঠা দিয়ে ভাগ দিই তাহলে আমাদের উত্তর আসবে 0.19 বিঘা। তাহলে আমাদের এখানে জমি আছে 6.29 শতক অথবা 3.81 কাঠা অথবা 0.19 শতক। এরপরে আসছে একর। আমাদের এখন অধিকাংশ জমি জমার দলিলে বা পর্সাতে একরে থাকে। তো আমরা একর কিভাবে বের করব? এখানে দেখেন আমরা লিখছি 1 একর সমান 100 শতক, আবার 1 একর সমান 3.30 বিঘা। আমরা যদি এই শতাংশকে 6.29 শতাংশকে 100 দিয়ে ভাগ দিই তাহলে একরে বের হবে। আবার যদি এই বিঘাকে 3.03 দিয়ে ভাগ দিই তাহলে একরে বের হবে। তো আমরা বিঘাকে ভাগ দিই 0.19 ভাগ 3.03, তাহলে আমাদের ভাগফল আসবে 0.0627 বা 0.062 দুইয়ের পরে 7 আছে, এখানে লিখলাম 3 একর। তাহলে আমাদের এখানে 0.63 একর জমি আছে। আবার যদি আমরা হেক্টরে করতে চাই তাহলে আমাদের এই একরকে 2.71 দিয়ে ভাগ করলে আমাদের হেক্টরে বের হয়ে আসবে। তো আমরা এখানে বিঘা থেকে একর করলাম। যদি আমরা সরাসরি শতাংশ থেকে একরে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই যে শতাংশকে আমাদের এই 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের আছে 6.29 শতাংশ। এটাকে আমরা ভাগ দেব এই যে 100 শতক, 1 একর সমান 100 শতক। তাহলে 100 দিয়ে যদি ভাগ দিই আমাদের উত্তর আসবে 0.0629 বা 0.06, 2 এর পরে 9 আছে, সেক্ষেত্রে 3, 0.63 একর জায়গা আছে। তো এইভাবে আমরা সহজেই আমাদের যদি 3 কোণা বিশিষ্ট কোনো জমি থাকে তাহলে সেটার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, অর্থাৎ আমাদের কত শতাংশ বা কত কাঠা বা কত বিঘা বা কত একর জমি আছে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেব।